ডিজাইনার ভাই ও বোনেরা, সো আজকে আমরা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে যে চাকরি। আমরা মেনলি ডিজাইন করে একটা ভালো মোটামুটি একটা আর্ন করতে চাই। সো সেই আর্নিং করার জন্য আমাদেরকে কোনো একটা জব করতে হবে। সেটা হতে পারে ফ্রিল্যান্সিং টাইপের জব অথবা লোকাল আমরা যে নর্মাল টাইপের জব বুঝি সেটা। সো আমরা হচ্ছে আজকে রেগুলার যে টাইপের জবটা বুঝি, যে আমরা একটা কোম্পানিতে জব করি এবং রেগুলারলি জবে যাই, এই টাইপের জব নিয়ে মেনলি কথা বলবো। সো ফার্স্টে যে কোশ্চেনটা আসে সেটা হচ্ছে যে আমরা কোথায় ডিজাইনিং রিলেটেড জব খুঁজবো। সো এটাতে যদি আমরা যাই, বাংলাদেশের খুব ভালো একটা ওয়েবসাইট বা একটা অ্যাপও আছে ওদের, সেটা হচ্ছে BDJobs। সো আপনারা যদি ওয়েবসাইট থেকে যান তাহলে BDJobs.com লিখে সার্চ করলে এই পেজটা আপনারা দেখতে পাবেন। এটা হচ্ছে ওদের হোম পেজ। সো এখান থেকে যদি আমরা সিম্পলি সার্চ করি UI/UX, তাহলেই হচ্ছে আমাদের ইউআইএক্স রিলেটেড যতগুলো রাইট নাও অ্যাভেলেবেল জব আছে আমরা মোটামুটি এগুলো দেখতে পারবো। সো এইটার মাধ্যমেও আমরা অ্যাপ্লাই করতে পারি। সেটার জন্য আপনাকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, ফেসবুকের মধ্যে খুবই খুবই সিম্পল। জাস্ট কিছু ছবি দিয়ে কিছু ইনফরমেশন ফিল আপ করতে হবে। অলসো আপনি এখানে রিজিউমেও আপলোড করে রাখতে পারেন। সো এতে যেটা লাভ হচ্ছে যে সামটাইমস রিক্রুটার্সরাও হচ্ছে কন্ট্যাক্ট করে এবং ওরাই হচ্ছে ফোন দেয় বা যোগাযোগ করে। সো BDJobs খুবই ভালো জব খোঁজার জন্য। যেমন এখানে জুনিয়র থেকে সিনিয়র অনেক লেভেল টাইপেরই জব অপরচুনিটি পাওয়া যায়। একটা যদি আমরা দেখি, এটা হচ্ছে জুনিয়র ইউএক্স ডিজাইনের জন্য একটা জব অফার। এখানে হচ্ছে বিভিন্ন ডিটেলস দেওয়া আছে। সো আপনারা এটা দেখে সামটাইমস যেটা হয় যে ওরা মেল অ্যাড্রেস মেনশন করে দেয়, সেখানে আপনারা মেল করে দিতে পারেন, অথবা BDJobs-এর মাধ্যমে আমরা যে অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করে সিম্পলি অ্যাপ্লাই করে দিতে পারি। সো এটা হচ্ছে আমাদের বাংলাদেশি একটা সাইট। এটার অ্যাপও আপনারা নামায় নিতে পারেন ফর ইজিলি অ্যাপ্লাইং। অ্যানাদার যেটা খুবই ভালো এবং রেকমেন্ডেড একটা সাইট, সেটা হচ্ছে linkedin.com, যেটা আমরা অনেকেই জানি। এখানে মেনলি আমরা চাকরি বা এইসব বিষয়ে কথাবার্তা হয়ে থাকে। সো এটা হচ্ছে আমাদের লোকাল জব বলি বা রিমোট জব বলি, বোধ ক্ষেত্রেই খুবই ভালো একটা সাইট। এটা হচ্ছে মাস্ট জব খোঁজার জন্য। সো আমরা লোকাল জবের পাশাপাশি যদি ভালো রিমোট জব করতে চাই, লাইক USA বা কানাডার কোনো ইউএক্স রিলেটেড জব, তাহলে লিঙ্কডইন কিন্তু খুব ভালো একটা সাইট। আমরা যদি এখানে সার্চ করি, এখানে আমরা সিম্পলি, এখানেও সেম ফেসবুকের মতো একটা আপনাকে ফার্স্টে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। ওদের আলাদা একটা ট্যাবই আছে যেটার নাম হচ্ছে জবস। আমরা যদি এখানে সিম্পলি চলে যাই, দেন আমরা এখানে যদি সার্চ করি UI/UX ডিজাইনার, অ্যান্ড দেন আপনি কোন দেশে জবটা খুঁজতেছেন, বাংলাদেশে নাকি হচ্ছে USA, কানাডা, যে কোনো দেশ হতে পারে। আপনি যদি সার্চ করেন, লাইক আমি সার্চ করি কানাডা, অ্যান্ড দেন সার্চ করার পরে কানাডায় যত অ্যাভেলেবেল UI/UX রিলেটেড জব আছে সবগুলোই মোটামুটি এখানে সিরিয়ালে চলে আসবে। সো এখানে আপনারা যে কোনো একটা জবে ক্লিক করে এই জবের যে রিকোয়ারমেন্টস বা কবে সেটা হচ্ছে গিয়ে অফারটা দিয়েছিল, কতজন মানুষ এখানে অ্যাপ্লাই করেছে অলরেডি, এই কোম্পানির সাইজ কতটুকু, এসব কিছু ইনফরমেশন আপনারা পেয়ে যাবেন। সো পেয়ে যাওয়ার পরে সেম BDJobs-এর মতোই আমরা লিঙ্কডইনের থ্রুতেও অ্যাপ্লাই করতে পারি। অলসো আমরা কিন্তু সামটাইমস ওদের হচ্ছে মেল অ্যাড্রেস দেওয়া থাকে। সো মেল অ্যাড্রেসে আমাদেরকে মেল করে অ্যাপ্লাইও করতে হইতে পারে। এই লিঙ্কডইনের মতোই আরেকটা ওয়েবসাইট যদি আমরা দেখি, সেটা হচ্ছে ইনডিড। সো ইনডিডও লিঙ্কডইনের মতোই একটা সাইট, যেখানে হচ্ছে আমরা রিমোট জব ম্যানেজ করতে পারি। এখানে নর্মালি লোকাল জবটা কম পাওয়া যায়, কিন্তু বাইরের দেশে যদি আমরা দেশে বসে জব করতে চাই তাহলে এটার জন্য ইনডিডও খুব ভালো একটা সাইট। সো এটাও আপনারা এক্সপ্লোর করে দেখতে পারেন। সেম অ্যাজ লিঙ্কডইন, একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, অ্যান্ড দেন আপনি জাস্ট আপনার যে জবের টাইটেল, ডিজাইনার, UX ডিজাইনার, প্রোডাক্ট ডিজাইনার, এগুলো লিখে সার্চ করে এক্সপ্লোর করলে আপনি অসংখ্য জব পেয়ে যাবেন, যেগুলোতে আপনি অ্যাপ্লাই করলে মোটামুটি একটা জব, ভালো একটা জব ম্যানেজ করা সম্ভব। সো এবার যদি আমরা আমাদের এই কোশ্চেনের অ্যান্সার তো পাইলাম যে আমরা কোথায় আসলে জবটা খুঁজবো বা কীভাবে অ্যাপ্লাই করব। সো আপনি জবে অ্যাপ্লাই করলেন, দেন আপনার ইন্টারভিউ কল আসলো, আপনি ইন্টারভিউ দিলেন, জবও পেয়ে গেলেন। সো গট এ জব। নাও দ্য কোশ্চেন যেটা, সেটা হচ্ছে যে একটা জব পেলেই গিয়ে আমরা সেই জবে বা সেই কোম্পানিতে আমরা জয়েন করি, তখন মনে অনেকগুলো কোশ্চেন আসে যে কোম্পানিটা কেমন, ওয়ার্ক কালচার কেমন, তারপর হচ্ছে কাজের প্রেশার কেমন, আমাদের যে ওয়ার্ক লাইফ এবং আমাদের যে পার্সোনাল লাইফ, এই দুটো ব্যালেন্স রাখা যায় নাকি। সো তখন আমরা অনেক কিছু চিন্তা করি এবং লাইক একটা দ্বিধার মধ্যে পড়ে যাই যে জয়েন করব নাকি করব না। সো এই ক্ষেত্রে আমরা কি করতে পারি? এই ক্ষেত্রে মাথায় যেটা আসে যে কোম্পানির কেউ পরিচিত থাকলে হয়তো বা খোঁজ নেওয়া যেতে পারে, যেটা কিনা সবসময় পসিবল হয় না। সো এই ক্ষেত্রে খুব সহজ একটা সমাধান হচ্ছে GlassDoor। সো আমরা যদি GlassDoorটা দেখি, GlassDoorও একটা ওয়েবসাইট এবং ওদের একটা
অ্যাপও রয়েছে। এই গ্লাসডোর লিখে যদি আমরা সার্চ করি glassdoor.com, তাহলে আমরা হচ্ছে এমন একটা ইন্টারফেস দেখতে পারবো। এখানেও আপনি সেম একটা অ্যাকাউন্ট খুলে নিতে পারেন, বা না খুললেও হয়। আপনি যেটা করবেন, সিম্পলি গ্লাসডোরের হোম পেজে গিয়ে আপনি যেই কোম্পানিতে জবটা পেয়েছেন বা জব অফার পেয়েছেন, সেই যদি কোম্পানির নাম সার্চ করেন, লাইক আমি ব্রেন স্টেশন, তো এই ব্রেন স্টেশনে যদি আমরা যাই, তাহলে আমরা মোটামুটি দেখতেছি অনেকগুলো রিভিউ আছে, প্রায় 265টা রিভিউর মতো। আমরা যদি রিভিউতে ক্লিক করি, তাহলে এই ব্রেন স্টেশন 23-র যত রিভিউ আছে আমরা মোটামুটি দেখতে পারবো। ওভারঅল রেটিং হচ্ছে 4.1। অ্যান্ড দেন আমরা যদি নিচে একটু স্ক্রল করতে থাকি, গ্রেট কোম্পানি, প্রোস অ্যান্ড কনস আপনারা পড়ে নিতে পারেন, প্রিটি গুড, গুড কোম্পানি, এই প্রত্যেকটা কিন্তু ডিফারেন্ট পার্সনের রেটিং করা। যেমন এটা হচ্ছে ফর্মার এমপ্লয়ি, ইনি হচ্ছে কারেন্ট এমপ্লয়ি, তার টাইম পিরিয়ড হচ্ছে লেস দ্যান 1 ইয়ার, সেও কারেন্ট এমপ্লয়ি, 3 রেটিং, তার মানে টাইটেল হচ্ছে গুড কোম্পানি ফর জুনিয়র টু মিড ডেভেলপার্স। সো অ্যান্ড অলসো আমরা যদি এটা দেখি, দে সে পাবলিকলি ডোন্ট মেস উইথ আস, অ্যান্ড এটার রেটিং হচ্ছে 2। সো দ্য আলটিমেট থিং ইজ যে আমরা যদি মোটামুটি একটা কোম্পানি সম্পর্কে একটু রিভিউগুলো পড়ি বা রেটিংগুলো পড়ি, তাহলে দেখা যাবে যে কিছু নেগেটিভ রেটিং থাকে, কিছু পজিটিভ রেটিং থাকে। সামটাইমস দেখা যায় যে কেউ যদি কোম্পানি পছন্দ না করে বা তার পার্সোনাল এক্সপিরিয়েন্স ভালো না থাকলে সে ব্যাড রেটিং দিতে পারে। কিন্তু যদি আমরা অনেকগুলো রেটিং মোটামুটি গো থ্রু করি, তাহলে কিন্তু একটা আইডিয়া পাওয়া যায় যে মোস্ট পিপল কী বলতেছে কোম্পানিটা সম্পর্কে বা তাদের এক্সপিরিয়েন্সটা কী। সো গ্লাসডোর থেকে মোটামুটি ওভারঅল একটা আইডিয়া পাওয়া যায় কোম্পানিটা সম্পর্কে বা কোম্পানির কালচার সম্পর্কে, স্যালারিটা কী টাইপের রেশিওটা ওরা দেয়। সো আপনারা ইন্টারভিউ দেওয়ার আগে যদি স্যালারি সম্পর্কেও আইডিয়া নিতে চান যে এই কোম্পানিটা কতটুকু স্যালারি অফার করে থাকে, সেটাও কিন্তু আপনারা মোটামুটি পেয়ে যাবেন গ্লাসডোরে ঘেটে। এখন হতে পারে যে আপনি যে কোম্পানি থেকে অফার পেয়েছেন সেই কোম্পানিটা আপনি গ্লাসডোরে খুঁজে পাচ্ছেন না। সো মেবি হতে পারে সেটা স্টার্ট আপ কোম্পানি বা খুব একটা ভালো না হয়তো, বা দ্যাটস ওয়াই গ্লাসডোরে খুব কোনো রেটিং পাওয়া যাচ্ছে না। কজ মোটামুটি পুরানা কোম্পানি এবং ভালো লেভেলের কোম্পানি হলে গ্লাসডোরে দেখা যায় যে রেটিং খুঁজে পাওয়া যায়। সো গ্লাসডোর দিয়ে কিন্তু আমরা খুব ইজিলি হয়তো বা ডিসিশনটা নিতে পারবো যে আমরা এই কোম্পানিতে জয়েন করতে কমফোর্টেবল অর নট। সো ফাইনালি আমরা জবে অ্যাপ্লাই করে দেন জব পেয়ে অ্যান্ড দেন ডিসিশন নিয়ে উই ক্যান সে দ্যাট মিশন কমপ্লিট, অ্যান্ড আমরা সেই জবে জয়েন করতে পারি। সো হোপফুলি ইট হেল্পস ইউ, এবং কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই আমাকে জানাবেন। আজকের জন্য এতটুকুই। আল্লাহ হাফেজ অ্যান্ড থ্যাংক ইউ।